এখন আমার যদি আমি স্বার্থকে সামনে রাখি, যদি আমি উচ্ছ্বাসিত হতে থাকি, উল্টা সিধা বলতে থাকি, বিভিন্ন রকমের কুমন্তব্যের সাথে জড়িয়ে থাকি, বিভিন্ন রকমের কালো পোস্টগুলোর সাথে সম্পৃক্ত থাকি, পোস্টগুলোকে সমর্থন দেয়া সাথে যদি আমি সম্পৃক্ত থাকি, তো দুনিয়া তো হায়াত কেটে যাবে, আখরাতের একটু খবর নেওয়া দরকার। আখরাতের খবর কি নেওয়া দরকার। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, আমি শের শুনেতে ইচ্ছে করছিলাম আপনাদেরকে। গর গজেন্দত রসদ যে খলকে মারাঞ্জ, মাখলুক থেকে কোনো অপ্রীতিকর বিষয় তোমার সামনে আসলে পেরেশান হইও না। কেন? কেনা রাহত রসদ যে খলকে নারাঞ্জ, মাখলুক থেকে কোনো রাহত, কোনো পেরেশানি মাখলুক থেকে আসে না। কার থেকে আসে না? মাখলুক থেকে আসে না। আজ খোদা দা খেলাফে দুশ্মন ও দোস্ত, দুশ্মন এবং দোস্তের যে খেলাফগুলো আছে, অনুকূলের প্রতিকূলের বিষয়গুলো, ওগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে হইতেছে। এটা কি করো? তুমি ইয়াকিন করিও। দা এটা এলেমের অর্থ, মানে এলাম। এলাম, এলেম, আল ইলমু হুয়াল ইয়াকিন, আল ইলমু হুয়াল ইয়াকিন। আজ খোদা দা খেলাফে দুশ্মন ও দোস্ত, কে দিলে হার দো বর তাসাররুফে উস্ত, কে দিলে হার দো দর তাসাররুফে উস্ত। কারণ দোনোজনের দিল দুশ্মনদের বিরুদ্ধে তোমার যাইতেছে, দোস্ত তোমার পক্ষে যাইতেছে। দোনোটাই কি? দোনোটার দিল কার হাতে? ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আসেনি বাবা? স্বার্থ হলে সব বলি যে আল্লাহ আমাকে হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো।